নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা জ্যোতিষশাস্ত্রের নানা বিষয় জানতে পারি। আমাদের জীবনে জ্যোতিষশাস্ত্রের কতটা প্রয়োজনীয়তা রয়েছে, জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে আপনি আমাদের জীবনটাকে কিভাবে গড়ে তুলতে পারি, তা এই অনুষ্ঠান থেকে একেবারে সহজেই প্রতিষ্ঠিত হয়। এই অনুষ্ঠান যার কাছে বারবার নয়, একবার আসতে হয় আপনাদের জীবনের প্রতিকূলতাকে কাটিয়ে নেওয়ার জন্য। তিনি হচ্ছেন কাছের মানুষ, কাজের মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন টিভির পর্দাতে, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, মানুষের দৈনন্দিন জীবনের কথা তুলে ধরি, দৈনন্দিন জীবনের সমস্যা তুলে ধরি, সেখান থেকে কী করে বেরোবেন, সেখান থেকে কী করে পরিত্রাণ পাবেন, আমরা বিভিন্ন সময় বলি। তো এই জন্য প্রচুর মানুষ দেবাশীদের কাছে আসেন, বিভিন্ন চেম্বারে, বিভিন্ন জায়গায় আসেন, এবং একবারই আসেন, বারবার আসতে হবে না, বারবার আসতে হয় না। সুতরাং এটা সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছেন। সুতরাং সম্ভব হলে যে কোনো সমস্যা নিয়ে আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন, আর লাইভ ফোনিং অনুষ্ঠান রয়েছে, নিশ্চয়ই কথা বলতে পারেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ। এই যে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ কেন হয়, কী জন্য হয়, যেমন আপনাকে বলে দিচ্ছি, যাদের বিবাহ সমস্যা তাদের লগ্নপতি শনি সপ্তমে অবস্থান করছে। বিবাহের জন্য মেয়ে দেখছেন কি বিবাহের জন্য ছেলে দেখছেন, বিবাহটা আপনার হচ্ছে না, কোনোভাবেই বিবাহ হচ্ছে না। কারণ লগ্নপতি শনি যদি সপ্তমে থাকে, বিবাহ হবেই না। যতক্ষণ পর্যন্ত এই অশুভ পাপগ্রহের ফল বা দোষ যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিবাহটা হবে না বা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না। যাদের সপ্তমপতি মঙ্গল অবস্থান করছে সপ্তমে বা চতুর্থে বা অষ্টম বা দ্বাদশে, তাদের বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে নানা সমস্যা। আবার যাদের সপ্তমপতি মঙ্গল অষ্টমে অবস্থান করছে, তাদের বিবাহ বিচ্ছেদ 100%-এর মধ্যে 200%। তার সঙ্গে রয়েছে যদি আবার অষ্টমপতি মঙ্গল যদি আপনার দ্বাদশে অবস্থান করে রাহুর সঙ্গে, তাহলে বিবাহ বিচ্ছেদ, আইনি সমস্যা, আইনি জটিলতা, এই সমস্ত বিষয়, বিভিন্ন বিষয়ে এই সমস্যা সমাধান হয়। এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হয়। দুজনার ভিতরে পরস্পরে, দুই ফ্যামিলির মধ্যে তৃতীয় ব্যক্তি উপস্থিত হয়, ফলে সেখানে কিন্তু বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে সমস্যা, বিভিন্ন কারণ হয়ে ওঠে। এই সমস্যাগুলি যদি আপনারা আগে থাকতে যদি চিন্তা করেন যে আমার মেয়ের বা আমার ছেলের বা আমার কোনো বিবাহ সমস্যা আছে কি না, বা বিবাহ হচ্ছে না কেন, বিবাহ হয়ে আবার বিবাহ বিচ্ছেদ কেন হয়ে গেল, বুঝতে হবে যে আপনার হরস্কোপের মধ্যে কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ বা মাঙ্গলিক, এরকম কেমদ্রম দোষ, এই সমস্ত দোষ যদি আপনার থাকে, তার সঙ্গে যদি এই সমস্ত অশুভ দোষের কানেক্টিভিটি থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ, বিবাহ সমস্যা, নানাবিধ সমস্যায় আপনি ভুগবেন। তো এই সমস্ত সমস্যা যারা তাড়াতাড়ি করে আপনার সমাধানের পথে এগোচ্ছেন, তারা কিন্তু চেম্বারে আসছেন। আর শুধু কথা বললে আপনার সমস্যার সমাধান হবে না, আমি কোনো সমাধান আপনাকে দিতে পারছি না। সুতরাং আপনাকে বুকিং করে চেম্বারে আসতে হবে সমস্যার সমাধান করতে গেলে। কারণ দেবাশীদের কাছে একবারের বেশি দুবার আসতে হয় না, সুতরাং আপনাকে আসতে হবে চেম্বারে। একটা টেলিফোন নিয়ে নেব আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি পরিমল মণ্ডল সাঁইথিয়া থেকে বলছি, বীরভূমের। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। পরিমল মণ্ডল, কেউ এসেছিল আপনার জানাশুনো?
না, আমার কেউ যায়নি। আমি আগের বারে তারাপীঠের স্যারের সঙ্গে দেখাবো ভেবেছিলাম, তো উনি আসেননি কো। আচ্ছা, এবারে যাচ্ছেন 14 তারিখে তারাপীঠ, 14ই অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো অনেক কষ্ট করে স্যারের প্রোগ্রাম দেখি আর আজকে পেয়েছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ হচ্ছে 29শে জুলাই, এই 29শে সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর। হ্যাঁ, 29 সেপ্টেম্বর 2004। 2004। আচ্ছা, টিভির ভলিউম মিউট করুন। হ্যাঁ, মিট করে দিয়েছি। এবারে বলুন কটার সময় জন্ম? জন্ম আপনার ভোর 5:55। আর কোথায় জন্ম? জন্ম সিউড়ি। শিউড়িতে জন্ম, 29শে সেপ্টেম্বর 2004, 5:55। হ্যাঁ। বুধবার ছিল। হ্যাঁ, বুধবার। মেয়ে কি করছে এখন? মেয়ে এখন পড়ছে বলতে সেকেন্ড ইয়ার পড়ছে, আর এমনিতে আপনার ওই ডিএড করেছে, আর কিছু সরকারি আর কি ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা দেওয়ার জন্য সামনে। হ্যাঁ। আচ্ছা, রেবতী নক্ষত্র, মীন রাশি, কন্যা লগ্ন। রেবতী নক্ষত্র, মীন রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, সেকেন্ড ইয়ারে পড়ছেন তাই তো বললেন? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার পড়ছে। সেকেন্ড ইয়ার পড়ছেন। প্রথমে বলি আপনার, দেখুন এই যে আপনারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা যেটা রয়েছে যে চাকরি বাকরি পেতে গেলে আপনাকে, অর্থাৎ হরোস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি আছে সেগুলিকে রেকটিভিশন করতে হবে, তবেই কিন্তু আপনার চাকরি বাকরি পাবে। লগ্নে যেখানে রয়েছে, লগ্নে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি রয়েছে। এই যে বুধ এবং মঙ্গল, রবি একসঙ্গে কানেক্টিভিটি হয়ে রয়েছে বৃহস্পতি যুক্ত হয়ে, সুতরাং কিন্তু এই চাকরি বাকরির ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। শুনতে পাচ্ছেন? তো এই সমস্যাগুলি যদি আপনারা একটুখানি দূরীভূত করতে চান, তাহলে আপনাকে এইগুলি একটুখানি ঠিক করতে হবে। এবং অষ্টমে রাহু বসে আছে, দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, এটা খুবই খারাপ যোগ। তার সঙ্গে রয়েছে এখানে কেমদ্রম দোষ রয়েছে, এবং কিন্তু এই যে মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ বসে আছে চন্দ্রের মানে লগ্নের মধ্যে, ফলে কিন্তু চাকরি বাকরি পেতে কিন্তু অসুবিধা হবে এবং বিবাহ সমস্যা কিন্তু থাকবে। বুঝতে পারছেন? এইটাকে যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত করুন, তাহলে কিন্তু ওদের একদম পথটা সুগম হয়ে গেল। অর্থাৎ চাকরিতেও কোনো বাধা রইল না, পড়াশোনায় কোনো বাধা রইল না, এবং বিবাহ সমস্যাও থাকলো না। বুঝতে পারলাম? সম্ভব হলে একবার বুকিং করে চেম্বারে আসবেন। কেমন? ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু বলে দিই, আগামী সোমবার 8 তারিখে কোচবিহারে চেম্বার, 9 তারিখে চেম্বার রয়েছে জলপাইগুড়ি, 10 তারিখ চেম্বার শিলিগুড়ি, 11 তারিখ চেম্বার মালদা, পরবর্তী 15 তারিখ 15ই সেপ্টেম্বর কাঁথি, 16ই সেপ্টেম্বর মেদিনীপুর, 22শে সেপ্টেম্বর কৃষ্ণনগর, 6ই অক্টোবর আপনার আগরতলা পাচ্ছেন, 7ই অক্টোবর গৌহাটি, 13ই অক্টোবর বর্ধমান, 14ই অক্টোবর তারাপীঠ, 15ই অক্টোবর দুর্গাপুর, 20 অক্টোবর বাঁকুড়া, 21শে অক্টোবর আসানসোল এবং 7ই নভেম্বর আপনারা দিল্লিতে পাচ্ছেন। এছাড়া প্রতিদিনের একটা চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সেটি হচ্ছে বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা। প্রতি বৃহস্পতি, শুক্র, শনি, রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা চেম্বার। বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে 9674226537, 9330997235 এবং 9433025525। একটি নাম্বার বিজি পেলে পরের নাম্বার বিজি পেলে তারপরের নাম্বার। আপনারা চেষ্টা করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন এবং এসে দেখান। দেখুন, এখানে টেলিফোন করুন কিংবা আপনি অনুষ্ঠানটা নিয়মিত দেখুন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে যখন আপনি সামনাসামনি আসবেন, প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান নেবেন এবং আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। তার কারণ বিয়ে ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ। বিয়েটা কিন্তু 3 দিনের উৎসব নয়, বিয়েটা সারা জীবনের পথ চলা। তাই বিবাহ এবং বিবাহিত পরবর্তী জীবন যাতে ভালো হয়, তার জন্য বিয়ে দেওয়ার আগে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে কিন্তু একটা প্রয়োজনীয় পরামর্শ ভীষণ প্রয়োজন। একদম। যারা পরামর্শ করছেন তারা এগিয়ে গেছেন, যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা সেই জায়গা থেকে মুক্তি পেয়েছেন। কারণ দেবশ্রীদের কাছে বারবারে আসতে হয় না, আপনারা ভালো করে জানেন, একবারই আসতে হবে।
এবং দূর দূর থেকে মানুষ চলে আসে ডালনাপ সৌভাগ্য দিশা চেম্বারে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবাহ সমস্যা, এবং আমরা একটা কোষ্ঠী দেখলাম হরস্কোপ, তার মধ্যেও দেখলাম চাকরি এবং বিবাহ সমস্যা ছিল। তো আপনারা ফোন করুন, অসুবিধা কিছু নেই, ফোন করুন, ফোনে জানুন, কোনো বিষয় কিছু নেই, আপনারা বলতে পারেন নিশ্চয়ই। এবং সমস্যা থাকলে আমি বারবার বলবো চেম্বারে আসতে হবে, বুকিং করে চেম্বারে আসবেন, প্রতিকার নেবেন, যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান। বিবাহের ক্ষেত্রে জটক বিচারের কতটা ভূমিকা রয়েছে? হ্যাঁ, জটক বিচার রয়েছে, কিন্তু জটক বিচারের চেয়েও প্রথম মানুষ যেটা ভুল করে, জটক বিচারের চেয়েও যে হরস্কোপের মধ্যে যদি মাঙ্গলিক কালসর্পযোগ, বীরযোগ বা কেমদ্রম দোষ বা এই সমস্ত অশুভ দোষ থাকে, সেইগুলিকে আগে রেক্টিভেশন করা এটা জরুরি, তারপরে জটক বিচার। আরেকটা টেলিফোন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে? কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি, শিপ্রা বসু। পান্ডুয়া থেকে? হ্যাঁ, বলুন দিদি। আর স্যার, আমার মেয়ের জন্য জানতে চাই। কেউ এসেছিল আপনার জানাশুনো? না ম্যাডাম, আমার যাওয়া হয়নি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 28/9/2001। 28/9/2001। সময়? হ্যাঁ, 2001। বলুন। রাত্রি 11:30। রাত্রির 11:30 PM। হ্যাঁ। কোথায়? পান্ডুয়াতে। পান্ডুয়াতে জন্ম। 2001-এ জন্ম। 28শে সেপ্টেম্বর আপনার শুক্রবার ছিল তো? হ্যাঁ, শুক্রবার ছিল। মেয়ে কি করছে এখন? মেয়ে পড়ছে। কি পড়ছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে? হ্যাঁ, MA সেকেন্ড ইয়ার পড়ছে। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন আপনার? স্যার, ক্যারিয়ারটা নিয়ে আমার সমস্যা। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, মিথুন লগ্ন। মকর রাশি, মিথুন লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র আপনার মেয়ের। ও MA পড়ছে, বেশ ভালো, পড়াশোনা করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্যারিয়ার নিয়ে যে জানতে চাইছেন যে এই আপনার নিয়ে পড়ছিল, নার্সিং নিয়ে পড়ছিল, তারপরে সেটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। 2 বছর পরে বন্ধ হয়ে গেছে, বাবা মারা গেছে। সরি, হ্যাঁ বলুন। 2 বছর পরে বন্ধ হয়ে গেছে, কমপ্লিট করতে পারিনি। তো এখন চিন্তা ভাবনা কি করছে? এখন MA ভর্তি হয়েছে, কি চিন্তা ভাবনা করছে আগামী দিনে? এখনো বলছে মা, আমি তো এখনো বলছিল এটা করবে, আমি তো এখন তো আমার তো ক্ষমতা নেই পড়াশোনার মতো। বলছে তাহলে আমি যদি কিছু করতাম, করে তাহলে আমি এটা কোর্সটা কমপ্লিট করতাম। ও, দেখুন চাইছে একটা চাকরি। দেখুন, একটা কথা বলি দিদি, খুব খারাপ যোগ। এই লগ্নে বৃহস্পতি এবং রাহু বসে আছে। এই যে রাহু বৃহস্পতি অর্থাৎ গুরুচণ্ডালী দোষ, এই গুরুচণ্ডালী দোষের কারণের জন্য আপনাদের সমস্ত সমস্যা শুরু হয়েছে। এবং সপ্তমে মঙ্গল কেতু বসে আছে। এই যে আজকে ওর বাবা নেই, হঠাৎ করে চলে গেছে, এটা কিন্তু এই দোষের কারণের জন্য। অনেক দিন ধরে বাবা ভুগছিল। হ্যাঁ, 2 বছর মতো ভুগছিল। হ্যাঁ, ওটা কিন্তু এখানেই কিন্তু এখানেই সিগন্যাল দিচ্ছে যে অনেক দিন ধরে বাবা ভুগবেন এবং কিন্তু আস্তে আস্তে চলে যাবেন। যাই হোক, চলে গেছেন, আমরা ফিরে পাবো না তাকে। প্রথম কথা হচ্ছে, মেয়ের যে হরস্কোপের মধ্যে এই গুরুচণ্ডালী দোষ এবং আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, তার সঙ্গে কালসর্প দোষ রয়েছে। এইগুলি যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাবেন, ততক্ষণ পর্যন্ত মেয়ের কিন্তু চাকরি, কর্ম, বিবাহ সবটা কিন্তু সব কাজেই বাধা হবে। বুঝতে পেরেছেন? আজকে ওর কি নার্সিংটা হবে? না, নার্সিং তো নার্সিং তো না, উনি চাইছেন যেটা, যে মেয়েটি চাইছে সে যদি কোনো গৃহ প্রতিকার করেও একটা চাকরি বাকরি পায়, দেন ও নিজের পয়সাতেই ও নার্সিংটা কমপ্লিট করতে চাইছে। আদৌ কি নার্সিংটা ওর পেশা হতে পারে? নার্সিংটা পেশা হতে পারে, কিন্তু এই দোষ না কাটালে, আমি তো বললাম, চাকরি বাকরি, কর্ম, বিবাহ সর্ব কাজে বাধা হবে।
আগে এই দোষগুলি কাটান। আপনি পান্ডুয়া থেকে বলছেন তো, পান্ডুয়া আপনার হচ্ছে প্রচুর ক্লায়েন্ট এখানে আসে, কালনা, তারপরে বর্ধমান, অম্বিকা, তো এই সমস্ত জায়গা থেকে প্রচুর লোক ডালনব চেম্বারে আসে দেবাশিসদাকে দেখাবার জন্য। আমি আর কি বলবো, সমস্যা নিয়ে যত কিন্তু আপনি জিয়ে রাখবেন ততই কিন্তু সমস্যা বাড়তে থাকবে। মনের মধ্যে ইচ্ছে আমার হচ্ছে যে এইটা করব সেইটা করব, কিন্তু আমার হরোস্কোপের মধ্যে এমনই গুরুতর সমস্যা রয়েছে যে আমার কোনো কাজই সাকসেস হচ্ছে না। দেখুন, দুটো জিনিস আপনি নিজে বললেন, একটা হচ্ছে যে ওর নার্সিং 2 বছর পরে বন্ধ করে দিয়েছে, ওর বাবা চলে গেল, ফের আবার মাস্টার ডিগ্রি পড়তে শুরু করলো, কিন্তু আবার এখন আপনারা চিন্তা করছেন যে তার চাকরি একটা হয়। কিন্তু এই অশুভ দোষগুলি যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো সমস্যাই সমাধান হবে না। সম্ভব হলে দিদি একবার চেম্বারে বুকিং করে আসতে পারেন, আপনি বর্ধমানে আসুন বা ডালনব চেম্বারে সরাসরি চলে আসতে পারেন। ডালনব চেম্বারে যারা আসবেন তারা আগে অনেক দিন বলা হয়েছে, ডালনব চেম্বারে ভিজিট কম, ডালনব চেম্বারে ওখানে কিন্তু আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি ওখানে করা হয়। আর প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি ডালনব চেম্বারে দেবাশিসদাকে পেয়ে যাবেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যে যেখান থেকে পারছেন একবারের জন্য আসবেন, বারবার আসতে হয় না দেবাশিসদার কাছে, বারবার প্রতিকার করতে হয় না, একবারই প্রতিকার, একবারই ভিজিট। সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, আমি হ্যাঁ ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমরা বিবাহ নিয়ে কথা বলছিলাম। বিবাহটা আজকাল দেখা যায় দেবাশিসদা, ইদানিংকালে বিবাহটা টেকসই হয় না, অনেক টাকা খরচা করে বিয়ে, কিন্তু দেখা গেল বিয়ের 3 মাস বা 3 বছরের মধ্যেই সেটা বিচ্ছেদের দিকে চলে গেল। রিসেন্ট একটা ঘটনা বলছি, মালদায় একটি মেয়ের সম্পর্কে মানে প্রথমে বিবাহ হবে, বিবাহের জন্য ছেলেটি দেখতে গেল, মেয়েটিকে পছন্দ হলো, পরিবার পছন্দ হলো, কিন্তু তারপরে এই যে পছন্দ হলো এটা কিন্তু মেয়ের বাড়ি থেকেও একটু কিন্তু এগিয়ে গেল, যে না পছন্দ যখন হয়েছে তখন ছেলেটিও স্কুল টিচার, আমরা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার মধ্যে যেমন মেয়েটি একটু বেশি এগিয়ে গেছে ছেলেটির প্রতি, তো মোহে জড়িয়ে গেছে, যেমন প্রেম ভালোবাসা হয়, এইটা স্টে করিয়েছে প্রায় 11 মাস। 11 মাসের মাথায় সব কিছু কমপ্লিট ছিল, বিয়ে হবে, সব কিছু হবে, কিন্তু 11 মাসের পরে ছেলেটি কিন্তু ওখান থেকে চলে এসছে, অর্থাৎ ফিরে এসছে, মন ঘুরিয়ে নিয়ে এসছে যে আমি বিবাহ করব না। তার প্রাপ্য যেটুকু সেটুকু কিন্তু সে পেয়েছে বলে সেখান থেকে সে ফিরে এসছে। তো এই সমস্ত আজকালকার প্রেম ভালোবাসা বলুন বা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, যাই বলুন, এইগুলি এতটাই প্রখর হয়ে ওঠে যে আগে দোষ কাটান, তারপরে আপনি হয়তো কাউকে ভালোবাসতে পারেন, আপনার মেয়ে কাউকে ভালোবাসতে পারে, আপনার ছেলে কাউকে ভালোবাসতে পারে, কিন্তু তার কোনো অশুভ দোষ রয়েছে কি না মোহের বিষয়ে চিন্তা করে আপনারা এগিয়ে যাচ্ছেন, পরে দেখছেন সেটা ডিসকানেক্ট হয়ে গেল, তখন সারা জীবন ধরে চিন্তা ভাবনা চলছে। একটা টেলিফোন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম সৌরভ দাস, আমি হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। আমি আপনার নিয়মিত লাইভ প্রোগ্রাম দেখি স্যার, তো এই মুহূর্তে আমার নিজের মানে নিজের আর কি ক্যারিয়ার বলুন, আপনি ডেট অফ বার্থ টুকু বলুন। হ্যাঁ, 23/8/1987। আচ্ছা, কেউ আসার, আপনার পরিচিত কেউ আসার সুযোগ হয়েছিল? না। আচ্ছা, আপনি নিয়মিত প্রোগ্রাম দেখছেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 23/8/1987। সময় হচ্ছে রাত 9:15। কোথায় জন্ম? হাওড়া। রাত 9:15। 9:15। আচ্ছা, 9:15। আচ্ছা স্যার, একটুখানি 9:16 হবে ওটা। হ্যাঁ 9:16 হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলি আপনার জন্ম ছিল অর্থাৎ রবিবার, সানডে ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 23শে আগস্ট 1987। হ্যাঁ। প্রথমে বলি আপনার 1987-এ জন্ম, কিন্তু আপনি এখন কি করছেন? আমি একটা কোম্পানিতে চাকরি করছি। প্রাইভেট জব করছেন? হ্যাঁ।
কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, সেই অর্থে পাচ্ছি না। এটাই তো সমস্যা। হ্যাঁ, কিন্তু বারে বারে সরকারি চাকরি মানে প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, কিন্তু মাঝখানেতে মানে তীরে এসে তৈরি না, প্রিলিমস পাস করছি না, মেন কেটে যাচ্ছে। অনেক সময় মানে এরকম হয়ে গেছে, মানে যেভাবে ধরুন প্রিলিমস পাস করে রেলে পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় বাবা এক্সপায়ার মানে হয়েছে 2022-এ, আমার বাবা মারা গেছে। তো এইটা সবসময় মানে একটা সমস্যা হয়ে যাচ্ছে। দেখুন কেন হচ্ছে বলে দিচ্ছি আপনাকে। আপনি কখনো বুঝতে পারেননি যে আপনার এই সমস্যাগুলি কেন হচ্ছে? নিশ্চয়ই এমন কিছু অশুভ দোষ হরোস্কোপের মধ্যে অর্থাৎ কোষ্ঠীর মধ্যে রয়েছে, যে কারণের জন্য আপনার শুভ কাজগুলি আপনার কিন্তু হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এই বাবা চলে গেল, এটাও খুব একটা দুঃখের বিষয়। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, মেষ লগ্ন। কর্কট রাশি, মেষ লগ্ন আপনার রাশি লগ্ন। প্রথমে যাই আপনার কেরিয়ারের জায়গাতে কি প্রবলেমটা সেটা বলে দিচ্ছি। প্রথমে বলি, দেখুন লগ্নের বৃহস্পতি আছে, এটা খুব ভালো, কিন্তু পঞ্চমে যেখানে আপনার রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই যে গ্রহণ দোষ রয়েছে এবং দারিদ্র দোষ রয়েছে, একই হাউজের মধ্যে দারিদ্র দোষ এবং গ্রহণ দোষ রয়েছে, এটা খুবই খারাপ। এই যে টু দ্য পয়েন্টে অশুভ দোষ, এমনই জায়গায় জীবনে আপনি যেদিকে যাবেন, যেদিকে ঘুরবেন, যেদিকে কিছু করবেন, সেদিকে কিন্তু আপনার জীবনে বাধা বিঘ্ন চলে আসছে। বুঝতে পারছেন? এই যে গ্রহণ দোষ রয়েছে এবং রয়েছে সেখানে আপনার দারিদ্র দোষ, এই জায়গাগুলি একটুখানি ডেক্টিভেশন করুন, ঠিক করুন, দেখবেন আপনার জীবনে। কারণ হাওড়া থেকে বলছেন, হাওড়া শালকিয়া থেকে ডোমজুর, ডোমজুর থেকে দাসনগর, দাসনগর থেকে কি বলবো এই সমস্ত জায়গায় বাগনান, বাগনান থেকে বহু মানুষ দেবাশীদের কাছে আসেন একটি বারের জন্য দেবাশীদের কাছে আসেন, বারবার আসতে হয় না। এই যে আপনি টু দ্য পয়েন্টে অশুভ, কোথায় অশুভ? পঞ্চম হাউজে এরকম একটি অশুভ দোষ রয়েছে বলে এই জায়গাটুকু আপনি কমপ্লিট করুন, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান, দোষ কাটিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। আমি কথা দিচ্ছি যে আপনি প্রতিকারের পর থেকে দেখবেন আপনার জীবনে আর কোনো বাধাবিঘ্ন থাকবে না। আপনার সরকারি চাকরি বলুন, আপনি চিন্তা করছেন যে বারবার আপনার যে জায়গাটা ডিটাচ হয়ে যাচ্ছে, আপনার অন্য কর্মে ডিটাচ হয়ে যাচ্ছে, আপনি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিবাহিত জীবনে কেমন আছেন আপনি? বিবাহিত জীবন মানে খুব মোটামুটি আছেন, খুব একটা ভালো নয়। কারণ শুক্র মঙ্গল একই সঙ্গে বসে আছে, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি আসবে আপনাদের, এগুলি কিন্তু হবে। সুতরাং আজকের যারা টাইম নেই আমাদের হাতে, সম্ভব হলে একবার যোগাযোগ করবেন ডালনাপ চেম্বারে। এই সমস্ত সমস্যা, কোনো সমস্যাই থাকবে না। অন্য জ্যোতিষ বারবার, দেবাশীষ শাস্ত্রী একবারই দেবাশীদের কাছে আসতে হবে, বারবার আসতে হবে না। সুতরাং যে কোনো সমস্যার জন্য গ্যারান্টি সমাধান পেতে ডালনাপ চেম্বারে যোগাযোগ করবেন বা বুকিং করে সরাসরি চলে আসবেন। 9674226537, 9330997235, 9433025525 যোগাযোগ করতে থাকুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ জানাবো দেবাশীষ দাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537। হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255।